হ্যালো ক্রিয়েটিভ পিপলরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। অবিনেস্টের ব্র্যান্ড নিউ চ্যানেলের ফার্স্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম, সুস্বাগতম। ইনশাআল্লাহ আমরা একসাথে ভালো কিছু করব, সেই উদ্যোগেই আমাদের এই পদক্ষেপ না। তো আমরা আজকের কথা না বাড়িয়ে আমরা মেইন পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আজকের কথাগুলো স্টার্ট করি। এজেন্সি যারা ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন সার্ভিস প্রোভাইডের মাধ্যমে অনলাইন বিজনেসকে গ্রোথের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। যাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনি গুগল ভিজিট করতে পারেন, অবিনেস্ট লিখে সার্চ করলে তাদের ওয়েবসাইট পেজ সব কিছু এভরিথিং পেয়ে যাবেন। সেই নিয়ে পরবর্তীতে কোনো একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আজকে আমরা যে মেন বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কিভাবে ইমেজ এসইও করতে পারি, সেটা আবার আমাদের ইলাস্ট্রেটর এবং ফটোশপের মাধ্যমে। আমি জানি এই পর্যন্ত এই টপিকটা নিয়ে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, অনেক টিউটোরিয়াল আছে যেগুলা খুবই কমপ্লেক্স বা খুবই সহজে আপনারা হয়তো বুঝতে পারেন নাই। আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছেন, সেজন্য এই চ্যানেলের ফার্স্ট ভিডিওটাই হচ্ছে ইমেজ এসইও নিয়ে। ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে ডিজাইনিং এবং মার্কেটিংয়ের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আমাদের অবিনেস্ট টিম সম্পর্কে আপনারা অবশ্যই আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। সমস্ত মেম্বারদেরকে আপনাদের সাথে অবশ্যই একদিন পরিচয় করিয়ে দিব। সেই অবধি আপনারা অপেক্ষা করতে থাকুন আর অবিনেস্টের সাথেই থাকুন। তো চলেন আমরা শুরু করে ফেলি। তো প্রথমত বলি যে এসইও কি। এসইও হচ্ছে এসইওর যে মিনিংটা সেটা অবশ্যই আপনারা সবাই জানেন যে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই বেসিক বিষয়গুলো আলোচনা না করাই ভালো, অবশ্যই এটাতে টাইম নষ্ট করতে চাইতেছি না। তো আমরা আজকে যে ইমেজগুলো এসইও করব, ইমেজ এসইওগুলো আমরা করব ব্যাকএন্ডে এসইও করব, যেটা ইমেজের ব্যাকএন্ডে থাকবে, যেটা সরাসরি ফিজিক্যালি কেউ দেখতে পারবে না, বাট ওইটা ইমেজের ব্যাকএন্ডে কাজ করে। তো এটা হচ্ছে ব্যাকএন্ড এসইও। তো ব্যাকএন্ড এসইওটা অনেকভাবে করা যায়, বা ইমেজ এসইওটা অনেকভাবে করা যায়, অনেক টুলস আছে, বা সরাসরি ইমেজের প্রপার্টিজ দেখেও এটা করা পসিবল। তো সেই ক্ষেত্রে আমি পার্সোনালি সাজেস্ট করব, বা যেহেতু আমরা ক্রিয়েটিভ সেক্টরে কাজ করতেছি, আমাদের দিন রাত 24 ঘন্টা ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপর হচ্ছে ফিগমা, এগুলো দিয়েই কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা আজকে দেখব যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ এই জনপ্রিয় দুইটা পাওয়ারফুল অ্যাপস দিয়ে কিভাবে আমরা আমাদের ইমেজগুলোকে খুব সহজেই এসইও করতে পারি। এটা দিয়েই আমি কেন করব, কারণ হচ্ছে আমি খুবই কমফোর্টেবল ফিল করি এবং এটাতে বেশ কিছু ফিউচার আছে যেটা আমার কাছে খুবই ইন্টারেস্ট মনে হয়েছে, সেজন্য আমি এটাই রিকোয়ারমেন্ট করি। তাহলে চলেন আমরা আজকে একদম লাইভ দেখব যে আমরা কিভাবে ইলাস্ট্রেটর এবং ফটোশপের মাধ্যমে আমাদের প্রজেক্ট, আমাদের ব্র্যান্ডিং প্রজেক্ট হোক, আর সোশ্যাল মিডিয়া ডিজাইনের প্রজেক্ট হোক, আর ক্যাজুয়াল ডিজাইন হোক, আমরা প্রত্যেকটা ইমেজ কিভাবে আমরা এসইও করতে পারি। তো আমরা প্রথমে শুরু করি ইলাস্ট্রেটর দিয়ে। যেহেতু আমার বেশি কাজ করার পরে ইলাস্ট্রেটরে আমি লোগো নিয়ে কাজ করি, সেই জন্য ইলাস্ট্রেটরটাই আমি প্রথমে স্টার্ট করলাম। তো আজকে আমরা যে প্রজেক্টটা এসইও করব সেটা হচ্ছে ব্র্যান্ডিংয়ের একটা প্রজেক্ট। আমি প্রজেক্টটা একটু ওপেন করে ফেলি। আর এই প্রজেক্টটা হচ্ছে একটা ক্লায়েন্ট ওয়ার্ক, এটা হচ্ছে কুয়েতের একটা কোম্পানির জন্য করা রিসেন্টলি একটা প্রজেক্ট, যেটা বিহান্সে এখনো আপলোড করা হয় নাই। তো সেই ক্ষেত্রে আমি এটা আজকে আপনার সামনে এসে করে দেখাইবো। তো এখানে হচ্ছে এটার ইমেজগুলো সেভ করা আছে। আমি প্রথমত হচ্ছে ইমেজগুলো ডিলিট করে দিই, আমি ইমেজগুলো আবার নতুন করে সেভ করব। তো এই হচ্ছে আমাদের এই সেই কাঙ্ক্ষিত ফাইলটা আমরা ওপেন করলাম। আচ্ছা, আমাদের ফাইলটা ওপেন হয়ে গেল। এখানে হচ্ছে আমরা বেশ কিছু আর্টবোর্ড দেখতে পাইতেছি। এখন অবশ্যই সেটা আপনারা জানেন, এখানে যতটা আর্টবোর্ড হবে ইমেজগুলো এক্সপোর্ট করার পর ততটা ইমেজ এখান থেকে জেনারেট হবে। আমরা যদি একটু আর্টবোর্ডে যাই, আর্টবোর্ড টুল থেকে যদি এটা দেখি, এখানে 40টা পেজ আছে, তার মানে এখানে 40টা ইমেজ এখান থেকে এক্সপোর্ট হবে। এখন হচ্ছে কথা, আমরা যদি ম্যানুয়ালি ইমেজ প্রপার্টিজ থেকে গিয়ে এটা এসইও করি, সেক্ষেত্রে আমাদেরকে একটা ধরে একটা করে এসইও করতে হয়। আবার অনেকে করে কি, একটা ইমেজ, সবগুলো ইমেজ সেভ করে অ্যান্ড দেন একটা করে ইমেজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফটোশপে নিয়ে এসে ওইটাকে এসইও করে। তো এটা খুবই কমপ্লেক্স বিষয় এবং খুবই টাইমলি বিষয়, সেজন্য আমরা স্মার্টলি কাজ করব যাতে করে আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেজন্য আমরা কি করব, যদি অন্য কোনো প্রজেক্টে আপনি যদি
ইন্ডিভিজুয়াল কোনো প্রজেক্টে কাজ করেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনার যে মুকআপস যেগুলো থাকবে, প্রেজেন্টেশন যেগুলো থাকবে, সবগুলোকে আপনি একটা ডক্স বা একটা ফাইলের মধ্যে নিয়ে আসবেন, একটা ডকুমেন্টের মধ্যে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি এটাকে একটা সাইজ দিবেন, নির্দিষ্ট একটা সাইজে পুরো প্রজেক্টটা আপনি কমপ্লিট করার ট্রাই করবেন। সেক্ষেত্রে সেটা দেখতে খুবই প্রফেশনাল মনে হবে। আদারওয়াইজ আপনি প্রথম পেজ করলেন এক সাইজে, সেকেন্ড পেজ অন্য কোনো সাইজে। এই ক্ষেত্রে আপনি যখন বিহান্স হোক আর ড্রিভল হোক যেখানেই হোক আপনি প্রজেক্টটা যখন আপলোড করবেন তখন দেখতে ততটা প্রফেশনাল মনে হবে না। সেজন্য সবসময় একটা সাইজ মেনটেন করার ট্রাই করবেন। সেক্ষেত্রে আপনার প্রজেক্টটা লুকটাই চেঞ্জ হয়ে যাবে, সেটা আপনি বিহান্সে আপলোড করলে বুঝতে পারবেন। তো চলেন আর এখানে কথা না বাড়িয়ে এখন আমরা দেখব যে কিভাবে আমরা এই পুরো ফাইলটা বা পুরো ডকুমেন্টটা আমরা কীভাবে এসইও করব এবং প্রত্যেকটা ইমেজ কিভাবে একসাথে এসইও করতে পারি। এর জন্য উপরের দিকে আপনারা ফাইল নামে যে অপশন দেখতেছেন, এই ফাইল নামে অপশনে ক্লিক করবেন, দেন এখানে ফাইল ইনফো এটাতে ক্লিক করবেন। তো এটাতে আপনারা আবার শর্টকাট দিয়েও এটা নিয়ে আসতে পারেন, Ctrl+Shift+Alt দিলে এটা চলে আসবে। আবার এখান ফাইল থেকে গিয়ে ফাইল ইনফোতে গিয়েও এটা নিয়ে আসতে পারেন। তো এরকম একটা পপ আপ আমাদের সামনে চলে আসছে। আপনাদের ক্ষেত্রে হয়তো এটা এরকম কিছু একটা আসতে পারে, এখানে রাখা থাকতে পারে। আপনারা এটাকে জাস্ট এখান থেকে বেসিকে নিয়ে যাবেন। অ্যান্ড দেন এখানে হচ্ছে ডকুমেন্ট টাইটেল। তো আমাদের এই ইমেজগুলো বা আমাদের এই প্রজেক্ট এসইও করার জন্য আমাদের বেশ কিছু হাতিয়ার লাগবে, জিনিসপত্র লাগবে, যেগুলো দিয়ে আমরা মেনলি এসইও করব। তো এই জিনিসপত্রগুলো আমি টাইমের জন্য আগ থেকেই রেডি করে রেখেছি। তো আপনারা সেইগুলা আপনাদের মতো করে মেক করে নেবেন। অবশ্যই সেটাকে রিসার্চ করে আপনারা মেক করবেন। প্রথমত হচ্ছে এটা হচ্ছে আমার টাইটেল, আমি এটা টাইটেল হিসাবে এটাকে মেক করেছি। এখানে হচ্ছে ওই ব্র্যান্ডের যে নামটা দিয়েছি, বিকজ অফ এটা একটা ক্লায়েন্ট ওয়ার্ক, সেজন্য তাদের নামটা দিয়েছি। এবং এখানে তাদের যে ইন্ডাস্ট্রি, জিপিএস ট্র্যাকিং ইন্ডাস্ট্রিটা দিয়েছি। তারপর হচ্ছে এখানে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের জগতে যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা এখানে উল্লেখ করেছি। তো টাইটেলটা এমনভাবে মেক করবেন যাতে করে টাইটেলের মধ্যে আপনার পুরো প্রজেক্ট কী নিয়ে হইতেছে, আপনি পুরো প্রজেক্টে কী নিয়ে কথা বলবেন, মানুষজন এই টাইটেল দেখে যাতে করে বুঝতে পারে এই পুরো প্রজেক্টের মধ্যে কি কি বিষয় লুকিয়ে আছে। এটাই হচ্ছে আপনি টাইটেল এমনভাবে দিবেন যাতে করে টাইটেলে আপনার টার্গেটেড যতগুলা ট্যাগ আছে বা যতগুলা কিওয়ার্ড আছে সমস্ত কিওয়ার্ড চলে আসে। আমি এখানে আমার কিওয়ার্ডগুলো দেখেন, এখানে জিপিএস ট্র্যাকিংয়ের যে কিওয়ার্ড এটা এখানে চলে আসতেছে। আবার ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, আবার ডিজাইন শুধু ডিজাইনকেও ধরা দিতে পারে, আবার শুধু ব্র্যান্ড আইডেন্টিটিকে আলাদাভাবে ধরা দিতে পারে। এখানে প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু খুবই সুন্দরভাবে রিপ্রেজেন্ট হয়েছে। তো টাইটেলের ক্ষেত্রে ট্রাই করবেন এত লং না করার, কারণ হচ্ছে বিহান্সে একটা লিমিটেশন আছে, ওই লিমিটেশনের বেশি টাইটেল হইলে ওইটা দেওয়া যায় না। তো এই একটা টাইটেল মেক করে নিলাম। তারপর হচ্ছে এই টাইটেল আমাদের মেক করা হইলো, এখান থেকে এটা Ctrl+C দিয়ে কপি করে আমরা এখানে আসলাম। তারপর ডকুমেন্ট টাইটেলের জায়গায় এটা দিয়ে দিলাম। আপনারা ট্রাই করবেন এই টাইটেলটা সব জায়গায় সেম রাখার জন্য। টাইটেলটা এমনভাবে মেক করবেন যেন এই টাইটেলটা আপনি এসইও ডকুমেন্ট টাইটেলে দিতে পারেন, আবার এই টাইটেলটা আপনার প্রজেক্ট টাইটেলে দিতে পারেন, আবার এই টাইটেলটা আপনার ইমেজ নামের মধ্যে এটা দিতে পারেন, যাতে করে এই সেম টাইটেল বিভিন্ন জায়গায় একই প্রজেক্টে বিভিন্ন জায়গায় ওটা রিপ্রেজেন্ট করে। সেক্ষেত্রে অ্যালগোরিদমগুলা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই টাইটেলটা যেহেতু এই প্রজেক্টে বিভিন্নভাবে উল্লেখ করা হইতেছে, সেক্ষেত্রে তারা এই টাইটেলগুলোর ট্যাগটাকে ভালোভাবে তারা ট্যাগ করতে পারবে এবং সেটা তাদের অডিয়েন্সের কাছে বা ভিউয়ার্সের কাছে সেটা তারা পৌঁছে দিতে পারবে খুব সহজে। এখান থেকে র্যাঙ্ক করার পসিবিলিটি খুব বেশি থাকে। তারপর হচ্ছে অথর। এখানে হচ্ছে আপনি যেহেতু এই প্রজেক্টটা কমপ্লিট করছেন বা আমি যেহেতু এই প্রজেক্টটা কাজ করছি, সেক্ষেত্রে এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। আপনি যদি আপনার কাজ করেন বা আপনার যদি হয় তা সেক্ষেত্রে আপনি আপনার নাম দিবেন, আর যদি কোনো ব্র্যান্ডের হয় সেক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী তাদের নাম দিবেন। তারপর হচ্ছে অথর টাইটেল। তো টাইটেলের জায়গায় আমি একটা টাইটেল দিয়ে দেই, কি টাইটেল দেওয়া দিতে পারে এটাই দিলাম। এখানে আমার নাম দিয়ে তারপর হচ্ছে এখানে দিছি এমডি সাইদুল ইসলাম, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ অবিনেস্ট এজেন্সি। তো এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিসক্রিপশনে অনেক কিছু আছে, সেটা আমরা একটু যদি দেখি। এই হচ্ছে ডিসক্রিপশন। আমার ক্ষেত্রে ডিসক্রিপশনটা এত বেশি লং না, আপনারা চাইলে আপনাদের মতো করে আপনাদের প্রজেক্টের ডাইরেকশন অনুযায়ী ডিসক্রিপশনটা বিভিন্নভাবে হইতে পারে। এখানে লং যত লিমিটেশন নাই, আপনার যত
খুশি, যত ওয়ার্ডের খুশি তত ওয়ার্ডের ডিসক্রিপশন দিতে পারেন। তবে হাবিজাবি না কিছু লেখে ওই ডিসক্রিপশনটার মধ্যে আপনাদের কিওয়ার্ডগুলো বা আপনাদের হ্যাশট্যাগুলোকে এখানে রিপ্রেজেন্ট করার ট্রাই করবেন, যাতে করে ওইখান থেকেও আপনাদের প্রজেক্টটাকে আইডেন্টিফাই করা যায় যে অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা কী নিয়ে হইতেছে বা এই প্রজেক্টটাতে কী কী আছে, আদৌ কি এই প্রজেক্টটা কোনো মানুষের কাজে আসবে কি না। তো আমি এটাকে আমার এই ডিসক্রিপশনটাকে আমি 3টা ভাগে ভাগ করে এটাকে সাজিয়েছি। অবশ্যই এটা আপনারা চ্যাটজিপিটির সহায়তা নিয়েও করতে পারেন বা আপনারা আপনাদের মতো করে এটাকে কাস্টমাইজ করতে পারেন। আমি প্রথমত এখানে প্রজেক্ট ওভারভিউ যে সেকশনটা আছে এটাকে এখানে রিপ্রেজেন্ট করেছি, যে প্রজেক্ট ওভারভিউ ওই ব্র্যান্ডটা কিসের ব্র্যান্ড, তারা কি ফোকাস করে, কি প্রোভাইড করে, এই বিষয়গুলা এখানে বেসিক্যালি কিছু উল্লেখ করেছি। তারপর হচ্ছে ডিজাইন অবজেক্টিভ থেকে আমি ডিজাইনটা কিভাবে করেছি, এখানে কি রিপ্রেজেন্ট করা ট্রাই করেছি, এটাকে কি মাথায় রেখে কাজ করেছি, এটার কালার প্লেটের ক্ষেত্রে আমি কি ব্যালেন্স করেছি, এই বিষয়গুলো এখানে শর্টভাবে একটু উল্লেখ করে দিলাম। আপনারা চাইলে এটাকে আরও বিস্তরভাবে লিখতে পারেন। তারপর হচ্ছে ডিজাইন ডাইরেকশনের ক্ষেত্রেও আমি এরকম 2 লাইনে একটা ডাইরেকশন দিয়ে দিলাম, সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে দিতে পারেন বা আপনার চ্যাটজিপিটির সহায়তা নিয়েও এটা করতে পারেন। লাস্টে একটা কল টু অ্যাকশন, এটা না দিলেও চলে, তারপরও আমি এটা দিয়ে দিলাম, যেহেতু আমি সেম ডিসক্রিপশনটা আমি বিহান্সের প্রজেক্ট আপলোড করার সময়ও এটা ইউজ করব। তো এখানে আপনারা যদি আরেকটা বিষয় ডিসক্রিপশনের দিকে দেখেন তাহলে দেখবেন আমি এখানে বেশ কিছু ট্যাগ বা কিওয়ার্ডকে এখানে উল্লেখ করেছি বা ইনপুট করেছি, যেটা খুবই পাওয়ারফুল বা যেটা খুবই ভালো কাজ করে আর যেটা এসইওর জন্য খুবই এসইও ফ্রেন্ডলি। সেজন্য আপনারাও এটা করবেন, আপনারা পুরো ডিসক্রিপশনের মধ্যে ট্রাই করবেন যে আপনাদের মেইন ট্যাগগুলা, আপনাদের মেইন কিওয়ার্ডগুলোকে এখানে ইনপুট করার। এখানে দেখেন প্রথমত হচ্ছে ব্র্যান্ডের যে নেমটা, এই নেমটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি, যাতে করে এই ব্র্যান্ডের নেম লিখে কেউ সার্চ করলে যাতে করে প্রজেক্টটা তার সামনে চলে আসে। তারপর হচ্ছে এই ব্র্যান্ডের যে ক্যাটাগরি, তারা কী নিয়ে কাজ করে বা এই কোম্পানির ইন্ডাস্ট্রি কী, এই ইন্ডাস্ট্রিটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করে দিয়েছি। তারা হচ্ছে জিপিএস ট্র্যাকিং কোম্পানি, সেক্ষেত্রে কেউ যদি জিপিএস ট্র্যাকিং কোম্পানি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন লিখে সার্চ করে সেক্ষেত্রে এই প্রজেক্টটা সামনে শোকেস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তারপর হচ্ছে এখানে ট্র্যাকিংটাও একটা ট্যাগ হিসাবে কাজ করতে পারে। তারপর সলিউশনটাও একটা ট্যাগ হিসাবে কাজ করতে পারে। এখানে আরও অনেক কিছু আছে। তারপর যদি এখানে আমরা দেখি আমাদের আরেকটা মেইন কিওয়ার্ড এখানে চলে আসতেছে, সেটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি। তো এটা যেহেতু আমাদের একটা প্রজেক্টের নামই হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি, আমরা ব্র্যান্ড আইডেন্টিটি প্রজেক্ট করছি, সেজন্য এই কিওয়ার্ডটাও এখানে চলে আসতেছে। তারপর যদি আপনি আরও দেখেন তাহলে এখানে আরও অনেকগুলো কিওয়ার্ড দেখবেন অটোমেটিকলি চলে আসতেছে। দেখেন এখানে ক্রিয়েট এ লোগো একটা পাওয়ারফুল ট্যাগ চলে আসতেছে, আবার শুধু লোগোটাকেও আলাদাভাবে একটা ট্যাগ ধরে নেওয়া যেতে পারে। আবার এন্ড ব্র্যান্ডিং এটাও একটা ট্যাগ বা এটাও একটা কিওয়ার্ড এখানে চলে আসতেছে। টেকনোলজি এটাও একটা কিওয়ার্ড। মোশন এই দেখেন। তারপর হইতেছে জিপিএস পয়েন্ট, তারপর হচ্ছে কালার প্লেট, এই কালার প্লেট এটাও একটা ট্যাগ হইতে পারে। এখানে অনেকগুলো ট্যাগ চলে আসতেছে। এই যে আবার ব্র্যান্ড, এই যে আবার আইডেন্টিটি আরেকটা ট্যাগ চলে আসতেছে। তারপর হচ্ছে ডিজিটাল, তারপর হচ্ছে আবার ব্র্যান্ডের নেমটা চলে আসতেছে। তো অনেকগুলো ট্যাগ এখানে রিপ্রেজেন্ট হয়ে গেছে। তো আপনারা ট্রাই করবেন আপনাদের ডিসক্রিপশনের ক্ষেত্রেও আপনাদের মেইন কিওয়ার্ডগুলোকে বা মেইন ট্যাগগুলোকে এখানে রিপ্রেজেন্ট করার। শুধু এখানে ক্ষেত্রে না, আপনি যে কোনো জায়গায় আপনার ডিসক্রিপশন লিখুন না কেন, ওইটা হোক আপনার ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বা ওইটা হোক আপনার ফেসবুক ডিসক্রিপশন, যেখানেই হোক না কেন, ড্রিভেল হোক, লিঙ্কডইন হোক, বিহান্স হোক, পিন্টারেস্ট হোক, যেখানে ডিসক্রিপশন দিবেন ডিসক্রিপশনগুলো সবসময় ওইভাবেই এসইও ফ্রেন্ডলি করে মেক করার ট্রাই করবেন, যেখানে আপনার মেইন কিওয়ার্ডগুলোকে ইনপুট করবেন। তো আমরা ডিসক্রিপশনে কপি করে নিয়ে আসলাম এবং এখানে এটাকে ইনপুট করে দিলাম, অ্যান্ড দেন আমাদের ডিসক্রিপশন হয়ে গেল। তারপর যেটা আসতেছে সেটা হচ্ছে রেটিংয়ের ক্ষেত্রে অবশ্যই এখানে কোনো কিপটামি করা যাবে না, এখানে 5 স্টার রেটিং অলওয়েজ দেবেন। তারপর হচ্ছে ডিসক্রিপশন রাইটার, অ্যাকচুয়ালি ডিসক্রিপশনটা কে রাইট করেছে তার নামটা এখানে উল্লেখ করতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু এটা সাইদুল রাইট করেছে সেই জন্য সাইদুলের নামটাই দিয়ে দিলাম, অবশ্যই সাইদুল আমি, অন্য কেউ না। তারপর হচ্ছে কিওয়ার্ড হচ্ছে এটা মেইন বিষয় বা এটা হচ্ছে পাওয়ারফুল, সবচেয়ে এসইওর ক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল যে বিষয়টা বা ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হইতেছে কিওয়ার্ড এবং টাইটেল। তো আমরা এখন কিওয়ার্ড নিয়ে একটু কথা বলি।
এগুলো হচ্ছে কিওয়ার্ড। আমি কিওয়ার্ডগুলো আগে থেকে মেক করে রেখেছি, তো আপনি এখানে আপনার মতো করে হিউজ পরিমাণ কিওয়ার্ড দিতে পারেন। এখানে এক্ষেত্রে কিওয়ার্ডের কোনো লিমিটেশন নাই, আপনি আপনার মতো করে যতগুলো ইচ্ছা এখানে দিতে পারেন। তবে হাবিজাবি এত কিছু না দিয়ে পাওয়ারফুল 10 থেকে 12টা দেওয়াই বেটার। এত বেশি দিয়ে টাইম নষ্ট করার কোনো প্রয়োজনই নেই। কিওয়ার্ডের ক্ষেত্রে আপনাদেরকে একটা হ্যাক বলে দিই, আপনারা সবসময় যে কিওয়ার্ডগুলো মেক করবেন, এই কিওয়ার্ডগুলোর প্রথম 5টা কিওয়ার্ড এমনভাবে মেক করবেন যেন আপনাদের পুরো প্রজেক্টটার অ্যাঙ্গেল এখানে চলে আসে। পুরো প্রজেক্টটা কী নিয়ে, কোন ইন্ডাস্ট্রির, কোন ক্যাটাগরির ডিজাইন, সবগুলো যাতে করে 5টা কিওয়ার্ডের মধ্যেই চলে আসে, ওইভাবে কিওয়ার্ডটা আপনারা মেক করবেন। তো যদি আমার কিওয়ার্ডের দেখে আপনারা একটু দেখেন বা আমার ট্যাগগুলো যদি একটু দেখেন, তাহলে প্রথমত হইতেছে ব্র্যান্ড আইডেন্টিটি, এটা আমার ফার্স্ট ট্যাগ বা এটা আমার ফার্স্ট কিওয়ার্ড, এটাকে নিয়ে আসলাম। তারপর হচ্ছে লোগো ডিজাইন আমার হচ্ছে সেকেন্ড। তারপর হচ্ছে জিপিএস ট্র্যাকিং কিওয়ার্ডও এখানে চলে আসতেছে। তারপর হচ্ছে মডার্ন লোগো, তারপর হচ্ছে ট্যাগ লোগো, তারপর হচ্ছে তার ব্র্যান্ড নেমটা চলে আসতেছে। তো আপনারা যদি এখানে একটু দেখেন, প্রথমে ব্র্যান্ড আইডেন্টিটি, তো এটা প্রথমে রাখার কারণ বা রিজন হচ্ছে, বেশ কয়েকটা রিজন আছে। এর মধ্যে অন্যতম একটা রিজন হইতেছে যেহেতু এটা একটা ব্র্যান্ড আইডেন্টিটি প্রজেক্ট, সেজন্য এখানে ব্র্যান্ড আইডেন্টিটিটাই দেওয়া হয়েছে। তার চেয়ে বড় যে কারণটা হইতেছে, আমি প্রজেক্টটা যেহেতু বিহান্সে আপলোড করব বা আমি এই এসইওটা বিহান্সে আপলোড করার জন্যই এসইও করতেছি বা এটা আমার বিহান্সকে টার্গেট করে এসইও করতেছি, সেজন্য আমি এই ব্র্যান্ড আইডেন্টিটি কিওয়ার্ডটা দিয়েছি। এখন কেন দিয়েছি এটা দেওয়ার কারণ হইতেছে বিহান্সের টপ যে কিওয়ার্ডগুলো আছে বা ব্র্যান্ডিং সেক্টরে টপ লেভেলের যে কিওয়ার্ডটা আছে সেটা হইতেছে ব্র্যান্ড আইডেন্টিটি। আপনি যদি বিহান্সের সার্চ বক্সে গিয়ে ব্র্যান্ড শুধু লেখার পর অটোমেটিক দেখবেন ব্র্যান্ড আইডেন্টিটি আপনাকে সাজেস্ট করতেছে। সরি, ওকে। তারপর হচ্ছে লোগো ডিজাইন একটা কিওয়ার্ড, যেহেতু আমি এখানে লোগো ডিজাইনটাও করেছি। তারপর হচ্ছে জিপিএস ট্র্যাকিং, এই ব্র্যান্ডের যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা চলে আসতেছে। মানুষ এই ব্র্যান্ডের নাম জানার আগে এই জিপিএস ট্র্যাকিংটা জানে, কারণ এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। তারপর হচ্ছে মডার্ন লোগোগুলোর স্টাইল, ট্যাগ লোগো, তার লোগোগুলোর ক্যাটাগরি, এই বিষয়গুলো এখানে উল্লেখ করেছি। এখানে অনেক কিছু দিয়ে দিছি। এখানে সতর্কতামূলক আর একটা কথা বলবো, যেটা হচ্ছে অনেকেই মনে করেন এগুলা হচ্ছে হ্যাশট্যাগ। অ্যাকচুয়ালি এগুলাকে হ্যাশট্যাগ বলা হয় না। হ্যাশট্যাগ কোনটাকে বলে, যে ট্যাগের শুরুতে হ্যাশ লাগানো হয় তাকেই হ্যাশট্যাগ বলা হয়। হ্যাশ কি সেটা অবশ্যই আমরা জানি, এটার নামই হচ্ছে হ্যাশ। তারপর যে ট্যাগটা দেওয়া হবে ওইটা হয়ে যাবে হ্যাশট্যাগ। এখন হচ্ছে এখানে লোগো ডিজাইন, তো এটা পুরোটা হয়ে গেছে এখন হ্যাশট্যাগ। আর যদি এই হ্যাশটা বাদ দেওয়া হয় আর এখানের পর যদি সেমিকোলন দেওয়া হয় বা কমা দেওয়া হয়, তাহলে এটা হয়ে যাবে ট্যাগ, বা এগুলো না দিলেও এটা একটা ট্যাগ। তো আপনারা ট্যাগগুলো মেক করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে স্পেস দিলেও হবে, কিন্তু আমি পার্সোনালি সাজেস্ট করব যে স্পেস না দেওয়ার জন্য। আর যেহেতু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপে এটা ট্যাগগুলো দিতেছি, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের পর কমা দিলে হবে। আর যদি আপনি ম্যানুয়ালি ইমেজ প্রপার্টিজ থেকে করেন, সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা কিওয়ার্ডের পর সেমিকোলন দিতে হবে। এই যে সেমিকোলন যেটা আছে, এই সেমিকোলন দিতে হবে। আবার এখানেও যদি আপনি সেমিকোলন দিয়ে করেন তাহলে হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তবে কমা দিয়ে করলেও, ইলাস্ট্রেটর এবং ফটোশপে যদি করেন তাহলে কমা দিয়ে করলে ওইটা পরবর্তীতে অটোমেটিকলি সেমিকোলনে কনভার্ট হয়ে যায়, এটা আবার নতুন করে করতে হয় না। তো আমি যেহেতু এখানে কমা দিয়ে সবগুলো সাজিয়েছি, সেক্ষেত্রে এখানে আর কোনো কিছু করতে হইতেছে না। আপনারা যদি ট্যাগগুলো এমনভাবে সাজান যে আপনি হয়তো ভুলবশতে কোনো ট্যাগের লাস্টে আপনি কমা দেন নাই, অনেকগুলো ট্যাগ মেক করছেন, এখন একটা করে যদি ট্যাগ দিতে যান তাহলে এখানে আপনার অনেক বেশি টাইম দিতে হবে, যেটা আমি বিগিনার থাকতে আমি খুব বেশি ফিল করেছি বা এইভাবে আমি দিতাম, অতটুকু স্মার্ট ছিলাম না। তো আপনারা এইভাবে এই ভুলটা করবেন না। যদি দেখেন যে আপনি ট্যাগগুলো মেক করে ফেলছেন, এগুলো লাস্টে কমা দেওয়া হয় নাই, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, পুরো ট্যাগটা কপি করে এটা আপনি চ্যাটজিপিটিকে পেস্ট করে দিবেন, দিয়ে বলবেন যে প্রত্যেকটা ওয়ার্ডের লাস্টে সে যেন কমা বা সেমিকোলনটা অ্যাড করে দেয়। সেক্ষেত্রে চ্যাটজিপিটি আপনার সব কিছু হেল্প করে দিবে সেকেন্ডের মধ্যেই। তারপর হচ্ছে আমরা এই ট্যাগগুলোকে কপি করলাম, এখান থেকে কপি করে আমরা আমাদের মেন পপআপে চলে আসবো। তারপর কিওয়ার্ডসের জায়গায় আমরা এটাকে ইনপুট করে দিব। দেন এখানে আমি এই পর্যন্তই দিলাম, আপনারা চাইলে আরও অনেকগুলো দিতে পারেন। ওকে, তারপর হইতেছে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কপিরাইট।
এটা হচ্ছে খুবই পাওয়ারফুল বিষয়। এটা জানি না বাংলাদেশে আদৌ কতটুকু এটা কাজ করে, বা বাংলাদেশের আইন এটা কতটুকু কাজ করে সেটা আমি জানি না, বাট এটা অন্যান্য কান্ট্রিতে এটা খুব ভালো কাজ করে। এটা হচ্ছে কপিরাইটের যদি আপনি করেন, এখানে কপিরাইট নোটিশটা যদি দেন, ইউআরএল ইনফোটা যদি দেন, আর এই প্রজেক্টটা যদি আপনার পার্সোনালি পাবলিকলি যদি কেউ ইউজ করতে না পারে বা লাইসেন্স তার কাছে না থাকে, সেক্ষেত্রে সে যদি এটা ইউজ করে আপনি আইনি কোনো পদক্ষেপ নিতে পারেন, যেহেতু এটা আপনার নামে কপিরাইট করা। এটা জানি না আদৌ কতটুকু পসিবল, তবে আমি সাজেস্ট করব যে আপনারা এটা করবেন। এখানে হচ্ছে কপিরাইট নোটিশ। এখন কপিরাইট নোটিশ এর জায়গা কি দিবেন, এখানে অনেকজন অনেকভাবে দেয় বা অনেক কোম্পানি অনেকভাবে দেয়। এখন আপনি আপনার মতো করে এটাকে সাজিয়ে দিতে পারেন। প্রথমত হইতেছে কপিরাইটের যে মার্কটা অবশ্যই দিতে হবে, অ্যান্ড দেন ওইখানে আপনি আপনার মতো করে দিতে পারেন। অনেকেই এভাবে দেয় যে কপিরাইট মার্কটা প্রথমে দিল, যদি আমরা এইভাবে দেখি কপিরাইট মার্কটা দিল, তারপর হচ্ছে অল রাইটস রিসিভড এটা দিল, এখানে স্পেস, তারপর হচ্ছে এখানে সেশন না দিয়ে নিজের নাম বা কোম্পানির নাম, যেমন আমি যদি আমাদের কোম্পানির নাম দেই অভিনেস্ট, জাস্ট এইটুকু। অনেকেই এইভাবেই দেয়, তো আপনি এইভাবে দিতে পারেন, আপনি আপনার মতো করে এটাকে সাজাইতে পারেন। তো আমি এটা এখানে আমার সেশনটাকে উল্লেখ করেছি, প্লাস হচ্ছে আমার নাম আর অল রাইটস রিসিভড এটা অবশ্যই দিতে হবে। তো এটা দিয়ে আমি আমার কপিরাইট নোটিশটা সাজিয়েছি, এখানে জাস্ট কপি করে এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এখানে এটাকে আপনি আরও লং করে দিতে পারেন, এখানে কোনো রিকোয়ারমেন্ট নাই, বাট এটা স্মার্টলি বা এটা আমি বেসিক্যালি সবাই এভাবে দেয়, সেজন্য আমিও এভাবে দিয়ে দিলাম। তারপর আসতেছে কপিরাইট ইনফো ইউআরএল। আমরা কি করব, এখানে আপনি আপনার পোর্টফোলিও লিঙ্কটা অ্যাড করে দিবেন। যদি আপনার ওয়েবসাইট পোর্টফোলিও থাকে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে ইনপুট করে দিবেন, আর যদি আপনার ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনার বিহান্স বা ড্রিভল, আর যদি এগুলোও না থাকে তাহলে অবশ্যই আপনি ডিজিটাল সেক্টরে কাজ করতেছেন বা আপনি ফ্রিল্যান্স সেক্টরে কাজ করতেছেন, আপনার লিঙ্কডিনটা অবশ্যই আছে। আপনি এখানে আপনার লিঙ্কডিনের আইডিটা বা ইউআরএলটা এখানে অ্যাড করে দিবেন। তো এক্ষেত্রে আমি আমার আমার কোম্পানি অবিনেস্টের ওয়েবসাইটটা এখানে দিয়ে দিলাম, ওয়েবসাইটের লিঙ্কটা www.obinest.com এটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমাদের ফুল কাজ এখানে সব কিছু কমপ্লিট। এখন যদি আমরা এখানে ওকেতে ক্লিক করি, ডান, আমাদের প্রজেক্টটা এখন সবগুলা ইমেজ ইন্ডিভিজুয়ালি সবগুলো ইমেজ এসিও হয়ে গেছে। আমরা যে টাইটেল দিছিলাম, যে ডিসক্রিপশন দিছিলাম, যে ট্যাগগুলো দিছিলাম, সমস্ত ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সবগুলো আলাদা ইমেজে আলাদাভাবে ইনপুট হয়ে গেছে। ওইটা আমরা কীভাবে দেখব, আমরা আসতেছি সেই পার্টে। তার আগে আমরা একটা জিনিস দেখে নেই এখানে আর কি করা যেতে পারে। আমরা যদি আবার ফাইলে যাই, ফাইলে গিয়ে আবার যদি ফাইল ইনফোতে যাওয়ার পর আমাদের এই পপটা চলে আসলো। এখন যদি আপনারা নিচের দিকে একটা অপশন দেখেন, টেমপ্লেট নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে ইনপুট এক্সপোর্ট এই দুটো অপশন দেখতেছেন। অবশ্যই এই দুইটা দেখে আপনারা বুঝে গেছেন যে এই দুইটার কাজ কি, আলাদাভাবে এটা বলা লাগবে না। তারপরে বলে ফেলি, আপনি যদি পুরো ডিটেলসগুলোকে সেভ করে রাখতে চান, আপনি চাইতেছেন যে এগুলো সেভ করে রাখবেন, পরবর্তীতে সেম কোনো প্রজেক্ট আসলে ওই প্রজেক্টটা একটু চেঞ্জিং করে ওইটা আপনি এড করে দেবেন, যাতে করে বারবার আপনাকে কষ্ট করতে না হয়। তবে আমি বলবো যে আপনি যদি বড় কোনো প্রজেক্টে কাজ করেন বা আপনার যদি ভালো কোনো প্রজেক্ট হয়, সেক্ষেত্রে আপনি একটু কষ্ট করে এগুলাকে আলাদাভাবে আবার মেক করে এগুলা করেন, সেক্ষেত্রে দেখবেন অনেক কিছু আপনি অ্যাডভান্স লেভেলের করতে পারবেন। তো আমরা যদি এটাকে সেভ করে রাখতে চাই বা এটাকে এক্সপোর্ট করে রাখতে চাই, সেজন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে টেমপ্লেট লেখা আছে, আপনার ক্ষেত্রে হয়তো অন্য কিছু লেখা থাকতে পারে বা ইনপুট বা এক্সপোর্ট কিছু একটা লেখা থাকতে পারে। তো এখানে ক্লিক করলে অপশন সবগুলো পেয়ে যাবেন। তো আমরা এটাকে মেনলি এক্সপোর্ট করব, এক্সপোর্টে ক্লিক করলাম, অ্যান্ড দেন এখানে আপনি কি নাম দিয়ে এটাকে এক্সপোর্ট করবেন ওই নামটা এখানে দিতে হবে। তো সেম নামে আমাদের একটা আছে, তো আমরা আগে এটাকে ডিলিট করে ফেলি। এখন হচ্ছে আমরা এই নামে এটাকে সেভ করব, দেন সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এখন এটা সেভ হয়েছে, এটা কাজ করতেছে কিনা আমরা কীভাবে বুঝবো, আমরা যদি এখানে সবগুলা ডিলিট করে দিই, যতগুলো আছে সবগুলা ডিলিট করে দিই এখানে, ওকে দেখেন এখানে আমি কোনো কিছুই রাখি না, এইগুলাও তুলে দিই, এটাও দেখেন এখানে আমি কোনো কিছু রাখি না, এই টাইটেলটা রয়ে গেছে। ওকে,
এখানে আমি কোনো কিছুই রাখি নাই। এখন হইতেছে আমি ওইগুলা ইনপুট করব। এই ইনপুট করার জন্য আমাকে আচ্ছা এটাকে যদি আমি ওকে করে দিই তাহলে আমাদের ইয়েটা চলে গেল। আমরা আবার যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে ফাইল ইনফোতে যাই, দেখেন আমাদের পুরোগুলো আগের মতো খালি হয়ে পড়ে আছে। এখন হইছে আমরা ওই যেটা সেভ করে রাখছিলাম ওইটাকে ইনপুট করে দিব। এখানে ক্লিক করবেন, টেমপ্লেটে ক্লিক করবেন, ইনপুটে যাবেন। ইনপুটে গিয়ে এখানে দেখতে পাবেন সবগুলা যতগুলো এখানে সেভ করা ছিল সবগুলো এখানে শো করবে। সেক্ষেত্রে আপনি যেটা দিতে চাইতেছেন ওটার নাম দেখে ওটার উপর ক্লিক করে ওপেনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ওকেটা দিয়ে পারমিশন দিয়ে দিবেন। দেখেন বুম, সব কিছু একদম চলে আসতেছে। আমাদের টাইটেল, তারপর হচ্ছে আমাদের নাম, তারপর ডিসক্রিপশন, তারপর ট্যাগ, তারপর আমাদের কপিরাইট নোটিশ, তারপর হচ্ছে কপিরাইট ইউআরএল ইনফো, সব কিছু এখানে চলে আসতেছে। জাস্ট আমাকে ওকেতে ক্লিক করলেই হয়ে গেল। ওকে, এখন হচ্ছে আমরা এটা সেভিংয়ের বিষয়টা দেখবো, এটা কীভাবে আমরা সেভ করতে পারি। দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেভ করার ক্ষেত্রে অনেকেই অনেক ভুল করে থাকেন। তো সেই ভুলগুলো যদি করেন তাহলে অনেক কষ্ট করে প্রজেক্টটা এসিও করবেন, কিন্তু দেখবেন যে আপনার ইমেজগুলো এসিও হয় নাই। তো এই ইমেজগুলো সেভ করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেভের জন্য জেপিজি সেভের জন্য ইলাস্ট্রেটর এবং ফটোশপে অনেকগুলো অপশন আছে বা অনেকগুলো ওয়ে আছে, ওইগুলোর মাধ্যমে করা যায়। তো আপনি যদি ইমেজ এসিও রেখে যদি সেভ করতে চান সেক্ষেত্রে আপনি অনেকগুলোভাবে করতে পারবেন না, আপনাকে এক্সপোর্ট এজটাই করতে হবে। এক্সপোর্ট এজ ছাড়া যদি আপনি এক্সপোর্ট ফর স্ক্রিন করেন বা সেভ ফর ওয়েব লেগাসি করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার ইমেজ এসিওটা হচ্ছে না। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এক্সপোর্ট এজ করতে হবে। এক্সপোর্ট এজে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ইমেজগুলো এসি হবে। তো আমরা ইমেজগুলো একটু সেভ করে দেখি। তো আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে যে লোকেশন আছে লোকেশনটা দিয়ে দিলাম। আমাদের ফাইল লোকেশন কোথায় সেভ হবে, লোকেশনটা আমাদের ঠিক জায়গায় আছে। তারপর হচ্ছে এখানে টাইপ থেকে আসবেন, সেভ টাইপ, এখান থেকে জেপিজি দিয়ে দিলাম। তারপর ইউজ আর্টবোর্ডস, এটা অবশ্যই দিবেন, এখানে অল দিয়ে দিলাম। তারপর হচ্ছে এক্সপোর্টে ক্লিক করলাম। এই প্রভাবের সব কিছু ঠিক আছে, RGB ঠিক আছে, তারপর 300 ঠিক আছে, তারপর ম্যাক্সিমাম ঠিক আছে, এভরিথিং ফাইন। দেন আমরা ওকেতে ক্লিক করলাম। ওকে, আমাদের ফাইলগুলো সেভ হয়ে গেছে। এখন যদি দেখি আমাদের ইমেজগুলো কীরকম হয়েছে, এই দেখেন আমাদের প্রত্যেকটা ইমেজ এখানে চলে আসছে। এখন হচ্ছে এখানে আরেকটা বিষয়, এই ইমেজগুলোর আপনি অবশ্যই নাম দেখতেছেন, এখানে একটা নাম দেওয়া আছে। বিকজ অফ সেম নামটা এটার ফাইলে ছিল, ফাইল সেভ করার সময় সেম নামটা ছিল, যার কারণে এখানে তার ওই নামটা সেমটা এখানে চলে আসছে। আপনার ক্ষেত্রে সেটা ভিন্ন হইতে পারে, হয়তো আপনি ফাইলটার নাম কোনো অন্যভাবে কোনো কিছু একটা দিয়ে সেভ করে রাখছেন, ইমেজগুলোও সেভ, দেখবেন ওই ফাইলের নাম এখানে চলে আসছে। সেক্ষেত্রে এই ভুলটা করবেন না, এই ফাইল ইমেজগুলোর নাম অবশ্যই চেঞ্জ করে দিবেন। এটা কিভাবে করবেন, ওই নামটা কি রাখবেন এবং কিভাবে করবেন, আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব ইমেজগুলো সিলেক্ট করবেন। ফার্স্ট ইমেজে যাবেন, গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, রিনেমে ক্লিক করে এখানে নাম দিবেন। এখন হচ্ছে এখানে নামটা কি দিবেন, নামটা দিবেন ওই যে আগে বলছিলাম ডকুমেন্ট টাইটেল যেটা দিছিলেন, এখানে যারা ডকুমেন্টের যে টাইটেল যেটা মেক করেছিলাম বা যেটা দিছিলাম এই টাইটেলটাই আপনি দিবেন। যখন অ্যালগরিদম দেখবে যে ফাইলের নামের মধ্যে এটা দেওয়া আছে, ফাইলের ডকুমেন্ট টাইটেলের মধ্যে এটা দেওয়া আছে, আবার যখন দেখবে যে এটা প্রজেক্টের টাইটেল হিসাবে ওটা দেওয়া আছে, তখন অ্যালগরিদম খুব সহজেই এটার সাথে পরিচয় লাভ করতে পারবে এবং এটাকে তার ভিজিটরের কাছে এটাকে প্রেজেন্ট করতে পারবে। সেক্ষেত্রে এখানে আপনারা ওই সেম টাইটেলটাই দেওয়ার ট্রাই করবেন, ওই সেম যে টাইটেলটা মেক করবেন ওই টাইটেলটাই দেওয়ার ট্রাই করবেন। তো আমরা এই টাইটেলটা এখান থেকে আবার কপি করে এই ফার্স্ট ইমেজে গিয়ে, ওকে আমি আবার এটাকে সিলেক্ট করি, ফার্স্ট ইমেজে গিয়ে রিনেম, তারপর হচ্ছে ওইটা ইনপুট করে দিয়ে এটা যদি আমি এন্টার করে দিই, দেখেন আমার সবগুলা চলে আসছে। এখন হচ্ছে কথা, আমার আপনি যদি ফার্স্ট ইমেজে রেখে এটা করেন তাহলে আপনার ফার্স্ট ইমেজ থেকে নিয়ে লাস্ট ইমেজ পর্যন্ত প্রত্যেকটাতে সেম নাম চলে আসবে এবং এখানে লাস্টে শুধু নাম্বারিংটা চলে আসবে, কারণ একই নামে তো দুইটা ইমেজ একসাথে সেভ করা পসিবল না। তো এখানে একটা নাম্বারিং চলে আসবে, সেটা কোনো বিষয় না, নাম্বার আসুক, নাম্বার দিয়েও আপনার নামটা সেম রাখার ট্রাই করবেন। এখন দেখবো আমরা এতক্ষণ যাবত যে এসইও করছিলাম ওই এসইওটা কি আদৌ হয়েছে বা আদৌ কি এটা কীভাবে কাজ করবে। আমরা যদি যে কোনো একটা ইমেজ, যেমন ধরেন মধ্যখান থেকে একটা ইমেজ নেই, এই ইমেজটাই ধরেন, এই ইমেজটা আমরা দেখবো এসিও হয়েছে কি না। এখন হচ্ছে যে কোনো ইমেজ এসিও কি না বা এটা কপিরাইট
করা কি না এটা দেখার জন্য রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর প্রপার্টিজ, উইন্ডোজ 10 থেকেও আপনারা সেমভাবে দেখতে পারবেন। প্রপার্টিজে গেলেন, যাওয়ার পর এখানে একটা পপ আপ আসবে। এখানে দেখেন ডিটেলস নামে একটা অপশন আছে। ডিটেলস অপশনে যদি যান, এখানে দেখেন টাইটেল জায়গাতে আমরা যে টাইটেলটা দিছিলাম ওই টাইটেলটা চলে আসছে। আমরা যে রেটিংটা 5 স্টার রেটিং দিছিলাম ওই রেটিংটা, তারপর সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা ট্যাক্স, ওই ট্যাক্সগুলো এখানে চলে আসছে। ইলাস্ট্রেটর আমরা দেখছিলাম কিওয়ার্ডস, আর এখানে এগুলো চলে আসছে ট্যাক্স। তো এখন দেখেন আমরা ইলাস্ট্রেটরে দিছিলাম ওইগুলো কমা দিছিলাম, কিন্তু এখানে এসে এগুলো সেমিকোলন হয়ে গেছে, কারণ এটা অটোমেটিকলি কনভার্ট হয়ে যায়, এটা নিয়ে গাবলানোর কোনো কিছুই নাই। তারপর এখানে হচ্ছে আমরা অথার্স নাম যেটা দিছিলাম আমাদের নামটা চলে আসছে, ডেট টাইম এটা চলে আসছে। তারপর হচ্ছে অ্যাডোবি, তারপর যে প্রোগ্রাম নেম অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা চলে আসছে। অ্যান্ড দেন কপিরাইটের যে বিষয়টা, আমরা যে কপিরাইটের যে নোটিশটা দিছিলাম ওই কপিরাইটের নোটিশটা দেখেন কপিরাইট হয়ে এখানে চলে আসছে। এই হচ্ছে আমার প্রজেক্টটা এখানে এসইও করা হয়ে গেছে, বা এটা এখানে এসইও করা আছে। নামের জায়গায় দেখেন নামটা চলে আসছে, সব কিছু এভরিথিং। এইভাবে যদি আপনি প্রত্যেকটা ইমেজ দেখেন, দেখবেন প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রেও সেমভাবে চলে আসছে। আবার এটা আবার শর্টলি দেখতে চাইলে কোনো একটা ইমেজের উপর মাউসের কাটসার নিয়ে যান, নিয়ে যাওয়ার পর দেখবেন এখানে অনেক বেশি আবিজিবি অনেক কিছু লেখা আছে। আবিজিবি না অবশ্যই, যেগুলো আপনি দিয়েছেন বা আমরা যেগুলো দিয়েছি ওইগুলোই দেখাইতেছে। এখানে আইটেম টাইপ জেপিজি ফাইল, তারপর হচ্ছে ডেট দেখাইতেছে, তারপর ট্যাক্সগুলো দেখাইতেছে। ওই আমরা যে ব্র্যান্ডিং ট্যাক্সটা দিছিলাম ওইটা প্রথমে দেখাইতেছে, লোগো ডিজাইন, জিপিএস ট্র্যাকিং, মডার্ন লোগো, টেক লোগো ইত্যাদি সব কিছু এখানে টাইটেল সহ রেটিং সহ এভরিথিং সব কিছু দেখাইতেছে, যেটা ম্যানুয়ালি নর্মাল কোনো ইমেজের ক্ষেত্রে আপনি অত বেশি দেখবেন না, শুধু তার ফাইলের টাইপটা দেখবেন আর সাইজটা দেখতে পারবেন, এত বেশি কিছু দেখা যায় না। তো যেহেতু এগুলো এসইও করা সেই জন্য এখানে অনেক কিছু দেখাইতেছে, আর এই ট্যাগের মধ্যে অনেকগুলো ট্যাগ এখানে আছে। তো এই হলো আমাদের ইলাস্ট্রেটরের মাধ্যমে কীভাবে আমরা ফাইলগুলো এসইও বা ইমেজগুলো এসইও করতে পারি। এখন দেখবো যারা ফটোশপের মধ্যে কীভাবে করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের টাইম অনেক বেশি চলে গেছে, হাতের টাইম খুবই কম, তো এর জন্য টাইমের শর্টের কারণে আমি এখানে অন্য কিছু ওপেন করতে পারি না। এটা কাজে ছিল, এটা ওপেন করে দিলাম। আজকের ভিডিওর থাম্বনেল যেটা, এই থাম্বনেলটাই আমরা এসইও করব। এটা করার জন্য এখানে একটা থাম্বনেল আছে, আপনার যদি আরও এখানে 10-12টা থাম্বনেল থাকে, বা আপনি আরও 8 বুট নিয়ে আর 10-12টা থাম্বনেল এখানে নিয়ে আসতে পারেন। নিয়ে এসে সবগুলা ইলাস্ট্রেটরের মতো একইভাবে করতে পারেন। সেমভাবে ফাইলে যাবেন, ফাইল থেকে ফাইল ইনফোতে যাবেন, শর্টকাট যেটা বলছিলাম শর্টকাটও এটার মতো সেম। অ্যান্ড দেন এখানে ডকুমেন্ট টাইটেলটা দিবেন, তারপর অথার্স নেমটা দিবেন, তারপর হচ্ছে টাইটেলটা দিবেন, তারপর হচ্ছে এখানে ডিসক্রিপশন দিবেন, তারপর হচ্ছে এখানে ডিসক্রিপশন রাইটার দিবেন, তারপর কিওয়ার্ডসগুলো দিবেন। এখানে আমি 3টা কিওয়ার্ডস দিয়ে রাখছি, আপনারা এখানে হিউজ পরিমাণ রিসার্চ করে ভালো ভালো কিওয়ার্ডগুলো দিবেন। কী কী কিওয়ার্ড পাওয়ারফুল, মার্কেট রিসার্চ করে, মার্কেট বলতেছে অ্যাকচুয়ালি আপনাদের সাইটগুলো রিসার্চ করে, যদি ইউটিউবের জন্য হয় ইউটিউব রিসার্চ করে ওইখান থেকে আপনি দিবেন। তারপর হচ্ছে কপিরাইট যেটা ওইটা আমি দিয়ে দিচ্ছি, আমাদের ওবিনেস্টের যে ওয়েবসাইটের যে ইউআরএলটাও দিয়ে দিলাম। অ্যান্ড দেন ওকেতে ক্লিক করলে আমার এটা হয়ে যাবে। এখানেও সেভ করার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, এখানে সেভ ইলাস্ট্রেটরও ফটোশপে সেভ করার ক্ষেত্রে অনেকভাবে সেভ করা যায়। তো আপনারা কি করবেন, এখানে সেভ Ctrl+Shift+S দিয়ে যে সেভটা করা হয় ওইটা আপনারা করবেন। সেভ ফর লেগাসি এটা করলে, এটা সেভ ফর লেগাসি যদি করেন, সেভ ফর লেগাসি করলে ইমেজগুলো এসইও হয়ে সেভ হবে না, বা এক্সপোর্ট বা কুইক এক্সপোর্ট এজ পিএনজি এটাও করলে হবে না। আপনাদেরকে এখানে সেভ করলে করতে হবে এক্সপোর্ট পারফরমেন্স থেকে গিয়ে করতে হবে। এক্সপোর্ট পারফরমেন্স না, এখানে Ctrl+Shift+S দিয়ে যেভাবে আমরা ফাইল সেভ করি ওই সেমভাবে সেভ করতে হবে। ফাইল থেকে যদি যান, এখানে সেভ এজ যেটা আছে সেভ এজে গিয়ে তারপর এখানে টাইপ জেপিজি দিয়ে এখানে সেভ করতে হবে, তাহলে ইমেজটা এসইও থাকবে। আদারওয়াইজ অন্য কোনোভাবে সেভ করলে ওইটা এসইও হবে বলে আমার মনে হয় না। তো এইভাবেই আপনারা ইলাস্ট্রেটর এবং ফটোশপের মাধ্যমে ইমেজগুলো এসইও করতে পারেন। তো এই গেল ব্যাকএন্ড এসইও। এই প্রত্যেকটা এসইও ইমেজের ব্যাকএন্ডে, যেটা মানুষ সচক্ষে দেখতে পায় না, ওইটা দেখতে হইলে ভিতরে গিয়ে দেখতে হয়। এটা হচ্ছে ব্যাকএন্ড এসইও। আর আমরা বিহান্সে আমরা যে প্রজেক্টগুলো আপলোড করব, ওই প্রজেক্টগুলোকে টেকনিক্যাল কিছু এসইও আছে যেগুলো করে আপলোড করলে প্রজেক্টগুলোর পারফরমেন্স খুবই ভালো হয়। আপনারা যদি আমার বিহান্স পোর্টফোলিও একটু ভিজিট করেন, তাহলে কিছু প্রজেক্টের ক্ষেত্রে যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম, অলসতার কারণে সবগুলোতে অ্যাপ্লাই করা পসিবল হয় নাই, যেটাতে করছিলাম ওইটাতে ভালো রেজাল্ট পাইছি। তো আপনারা যদি চান যে এই নিয়ে কোনো একটা টিউটোরিয়াল হোক বা কথাবার্তা হোক, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন।
অবশ্যই এই নিয়ে নেক্সট কোনো ভিডিওতে কথা বলার ট্রাই করব, বা একটা প্রজেক্ট বা এই প্রজেক্টটাই আমরা আপলোড করে দেখব যে কীভাবে এই প্রজেক্টগুলো আমরা আপলোড করতে পারি, কি কি দেওয়া যেতে পারে ওইখানে, হ্যাশট্যাগ, টাইটেল, তারপর হচ্ছে কোনার্স বিষয়, এভরিথিং সবগুলা বিষয় নিয়ে আমরা একটা ভিডিওতে ডিসকাস করতে পারি। অবশ্যই যদি আপনারা চান তাহলে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন। আর সবাই ভালো থাকুন, আজকে এই অবধি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবিনাস্টের সাথে থাকুন, শিখতে থাকুন আর নিজেকে গড়তে থাকুন। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।